নমস্কার। ব্রহ্মসত্যম পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আজ আমরা নিয়ে এলাম তার তন্ত্র সাধনা পর্বের দ্বিতীয় পর্বটিকে, যেখানে আমরা আজ আলোচনা করব বামদেব অর্থাৎ বামাখ্যাপার মাতৃদর্শন, সেই অলৌকিক মুহূর্তকে তুলে ধরার চেষ্টা করছি আমি, পুষ্পক। আকুলভাবে তারা মাকে ডেকে চলেছেন, তারা মায়ের স্নেহধর, তবু জগজ্জননীর দেখা নেই। অধৈর্য হতে লাগলেন তারাপীঠ ভৈরব, রাগ হতে লাগলো তার নিজের তারা মায়ের উপরে। মন্ত্র জপের মধ্যে মনে মনে বলে উঠলেন, দেখা দিবি না তুই আমায়, তাই তো? এইভাবে শেষ মন্ত্রোচ্চারণের পরও যখন দেবীর আগমন ঘটল না, রেগে গেলেন বামদেব তার মায়ের উপর। রাগে অভিমানে সাধনা ভঙ্গ করে বাচ্চা শিশুর মতো কেঁদে উঠলেন তিনি। দেখা দে মা, কি ভুল করেছি আমি, দেখা দে। অস্থির খেপা শিশুর মতো কাঁদতে কাঁদতে তারা মাকে ডেকে ডেকে লুটিয়ে পড়লেন শ্মশান ভূমিতে। চারদিক এক অদ্ভুত নিস্তব্ধতায় নিমজ্জিত হল। মনে মনে ভেবেই নিলেন হয়তো তিনি ব্যর্থ, কিন্তু দেবীর লীলা বোঝা দায়। শ্মশানের নিস্তব্ধতাকে চুরমার করে ভেসে এলো এক দৈবিক নারীকণ্ঠ। বামা, ওঠ বামা, চোখ খোল, দেখ আমি এসেছি। অশ্রুভরা নয়নে মাথা তুলে দেখলেন বামদেব। একই দেখছেন তিনি? কোথায় সেই শ্মশানের অন্ধকার? কোথায় সেই মানুষ দহনের শ্বাসরোধ করা গন্ধ? সমস্ত শ্মশান ভরে গেছে এক অগ্নিময় আলোক তরঙ্গে। মিষ্টি পদ্মের গন্ধে বিভোর চারদিক। তার সামনে লেলিহান শিখায় জ্বলছে এক বিশাল চিতা। সেই চিতা মধ্য হতে উদ্ভব হলো এক অপরূপ নারী মূর্তি। নীল গগনের মতো উজ্জ্বল নীল গাত্রবর্ণ, মাথায় মাথায় পিঙ্গল জটা, যাতে শোভা পাচ্ছে অর্ধচন্দ্র সর্পালঙ্কারে সুসজ্জিতা। ব্যাঘ্র চর্মাবৃত তার কটিদেশ, নরকরটির মালা ঝুলছে তার গলায়। অপরূপা দেবী ত্রিনয়না, করাল বদনা, নীলপদ্মধারিণী, হাস্যমুক্তা। দেবী স্মিত হেসে বললেন, পাগল ছেলে আমার, তুই ডাকবি আর আমি আসবো না? তা কি হয় রে? এসেছি আমি বামা, তোর সাধনায় আমি তুষ্ট। আমার সকল পরীক্ষায় উত্তীর্ণ তুই বামা। তোর ভক্তি আর সাধনার কাছে আমার সকল পরীক্ষা হার মেনেছে। আজ তোর মাতৃপ্রেম ব্রহ্ম আর ব্রহ্মাণ্ডকে এক করেছে। আজ তোর মা ধন্য তোর প্রেম ভক্তি পেয়ে। বামা ঠাকুর আহ্লাদিত হলেন। তুই এসেছিস মা, আমি ধন্য। অপার করুণা তোর, এ তোর কি অপরূপ রূপের বাহার। আমার চক্ষু সার্থক রে বামা। পরম স্নেহময়ী তারিণী তার স্নেহমাখা আশীর্বাদের হাত রাখলেন তার প্রিয় পুত্রের মাথায়। অনেক অনেক ধন্যবাদ।